আরো একবার জানাই, ধৃতদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বোমা। ধৃত আনোয়ার এবং মানুয়ার শেখ, তাদের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ধৃতদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বোমা। কালীগঞ্জে যে বোমাবাজির ঘটনা, এবার দুই ধৃতের বাড়িতে তল্লাশি পুলিশের, সেখান থেকে উদ্ধার হয়েছে বোমা। আজ ঘটনাস্থলে যাচ্ছে বম স্কোয়াড। কালীগঞ্জের আপডেট এই মুহূর্তে উঠে আসছে, ঘটনাস্থলে যাচ্ছে বম স্কোয়াড। সরাসরি কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, কখন পুলিশ এই রেড চালালো, তার পাশাপাশি বোমা যে উদ্ধার হয়েছে বলছি, সেই বোমা কখনই বা উদ্ধার হলো, কখন পৌঁছচ্ছে বম স্কোয়াডও? দেখো, একদমই তাই। আমরা সকালবেলায় দেখিয়েছিলাম যে অভিযুক্ত আনোয়ার শেখের বাড়ির সামনে পুলিশ মোতায়েন রয়েছে। শুধু বাড়ির সামনে নয়, বাড়ির ভেতরে। এরপরে প্রশ্ন উঠছিল যে আনোয়ারের বাড়িতে পুলিশ কেন কাকভোর থেকে এসছে। এরপর পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতেই আনোয়ার শেখের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে এবং এমন কিছু উদ্ধার হয়েছে যেটা পুলিশ এই মুহূর্তে প্রকাশ্যে আনতে চাইছে না, তবে বোম স্কোয়াডের মাধ্যমে সেটা বার করা হবে। সুতরাং ধরে নেওয়া হচ্ছে যে বোম উদ্ধার হয়েছে। এই মুহূর্তে তোমাকে আমি তার ভেতরে, বাড়ির ভেতরে দীপঙ্কর কাঞ্জিলাল সেই ছবি দেখাবে এবং তোমাকে যেটা বলবো যে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতেই পুলিশ এখানে অভিযান চালায় কাদেরকে নিয়ে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বেশ কয়েকজনকে নিয়ে আসা হয় এবং তারপরে এই অভিযান চালানো হয়। এই অভিযান চালানোর পর পুলিশ যেটা সূত্র মারফত দাবি করছে যে এরপর এখান থেকে বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে। সুতরাং সেটা মনে করা হচ্ছে বোম, কারণ বোম স্কোয়াডকে আজকে ডাকা হয়েছে। বোম স্কোয়াড এখানে আসবে এবং যেগুলো উদ্ধার হয়েছে সেটা অতি সাবধানতায় এখানে রাখা রয়েছে এবং বোম স্কোয়াড আসার পর এখান থেকে সেটা বার করে নিয়ে যাওয়া হবে। সেই কারণেই কিন্তু এই বাড়ির সামনে পুলিশ। আমরা সকাল থেকেই দেখাচ্ছিলাম যে এই বাড়ির সামনে হঠাৎ কেন পুলিশ, একজন অভিযুক্তের বাড়িতে কেন পুলিশ আসবে, পুলিশ এখানে পাহারা কেন দেবে, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বোমাবাজি, খুনের অভিযোগ রয়েছে। আমি আবার বলবো দীপঙ্করকে একটু দেখানোর জন্য। বিরাট বাড়ি, এই অঞ্চলে এইরকম একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে এত বিলাসবহুল বাড়ি, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে আনোয়ার শেখ কী করতো। তো স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত, তৃণমূল কংগ্রেসের এখানে দায়িত্ব সামলাতো। কী রোজগার ছিল আনোয়ারের, যেটা স্থানীয় সূত্ররা দাবি করছে যে আনোয়ারদের আগে ব্যবসা ছিল, তাদের গরুর ব্যবসা ছিল, কিন্তু তো পরে সেই ব্যবসা বন্ধ হয়ে যায়। এই মুহূর্তে আনোয়ার ফুল টাইমার পার্টি মেম্বার বা ফুল টাইম পার্টি করে বলে প্রাথমিকভাবে স্থানীয়রা জানাচ্ছে। সেই রকম এক সাধারণ মানুষ, তার বাড়ি এরকম বিরাট বাড়ি এবং এই বাড়ির ভেতর থেকেই কিন্তু গতকাল রাতে অভিযান চালিয়ে পুলিশ বোমা উদ্ধার করেছে বলে আপাতত খবর পাওয়া যাচ্ছে। তবে বোমা, কি পরিমাণ বোমা উদ্ধার হয়েছে সেইটা যতক্ষণ না বম স্কোয়াড এখানে আসছে ঘটনাস্থলে ততক্ষণ স্পষ্ট হচ্ছে না যে কত বোমা, কি ধরনের বোমা, কারণ সকেট বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ ছিল। বোঝাই যাচ্ছে অনুপম, অর্থাৎ এই দুই ধৃতদেরকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। একেবারে তোমাকে ধন্যবাদ অনুপম। আর এরই পাশাপাশি আজকে এই কালীগঞ্জে যাবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। যাওয়ার আগে আমাদের প্রতিনিধি ভাস্কর কি জানিয়েছেন সুকান্ত মজুমদার, দেখাই আপনাদের। যেখানে তৃণমূলের বিজয় উল্লাসে প্রাণ হারাতে হয়েছে এক নাবালিকাকে, তার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, দেখা করতে তো যাচ্ছেন, দেখা করতে পারবেন তো? দেখুন, আমি তো বাড়িতে যাব দেখা করার জন্য। এবার শুনতে পাচ্ছি নাকি পুলিশ তাদেরকে কোর্টের কথা বলে কোর্টে বা অন্য কোথাও নিয়ে আসছে। যেখানে থাকবে সেখানে দেখা করতে যাব। কিছুদিন আগেই এক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, তিনি আবার টাকা দিতে গিয়েছিলেন, প্রত্যাখ্যাতও হয়েছেন, বিতর্কও হয়েছে। মানে কেন বলুন তো, তৃণমূল, রাজ্যের পুলিশ প্রশাসন, এই ভূমিকাগুলো কেন? তৃণমূল আর পুলিশ, মানে তৃণমূলের হয়ে পুলিশ তো নিজে করে না, তৃণমূল পুলিশকে দিয়ে করে, মমতা বন্দ্যোপাধ্যায় করেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন যে গোটা পৃথিবীটাকে টাকা দিয়ে কেনা যায়, টাকা দিয়ে উনি সবকিছু করতে চান। মানুষের জীবন, কাউকে মেরে দেয়া, কাউকে ধর্ষণ হলে পরে তাকে টাকা দিয়ে কিনে নেওয়া, টাকা না হয় খুব বেশি হলে একটা চাকরি। এই মানসিকতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেরোনো, এটা হচ্ছে জমিদার সুলভ মানসিকতা। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে পশ্চিমবঙ্গটা ওনার জমিদারি, উনি হচ্ছে সেই জমিদার। এবং উনি আগে বলতেন না, জমিদাররা বলতেন রূপোর জুতো মারবো আর সব কিনে নেবো, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় টাকা ছুড়বেন আর গোটা বাংলাকে কিনে নেবেন। রাজ্যে মুখ্যমন্ত্রীও তো একজন মহিলা, পুলিশ মন্ত্রীও একজন মহিলা, স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি। দেখুন, গোটা রাজ্যে এখন অরাজকতা চলছে, মৎস্যন্যায়। সে মৎস্যন্যায় বাংলাদেশ হয়েছিল, এর আগেও হয়েছিল। নতুন শাসক আসবে, বিজেপি আসবে, কারণ এই বিজেপি না এলেই সমস্যার সমাধান হবে না। আপনারা গ্যারান্টি দিচ্ছেন তো যে এইভাবে মহিলাদের সঙ্গে যে নির্যাতন, যে অত্যাচার, সেটা বন্ধ হবে? একদম বন্ধ হবে। কারণ এই জন্য বন্ধ হবে, যারা করবে তারা হয় জেলের ভেতরে থাকবে না উপরে থাকবে। এটাও কি যোগী মডেল? কি মডেল সে আপনারা মেলাবেন, এটা বিজেপি মডেল।
একদমই। এবং বিজেপি সরকারে আসলে মহিলাদের উপর নির্যাতন বন্ধ হবে, কালীগঞ্জ যাবার পথে স্পষ্ট বার্তা বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। একই সঙ্গে সাফ জানাচ্ছেন এই তামান্নার পরিবারের সঙ্গে তিনি দেখা করবেনই, তাতে পুলিশ যদি বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে সেই অনুযায়ী তিনি তার পরবর্তী পদক্ষেপ নেবেন। ভিডিও সঞ্জয় নেয়ার সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। অর্ধেক অ্যারেস্ট হয়নি, কিছুই করছে না। আমি চাইছি পুলিশের সঙ্গে কথা বলতে, জানতে চাইবো কেন ওদেরকে ধরা হচ্ছে না, কেন ওদেরকে স্বাধীনভাবে এখনো বাঁচতে দেওয়া হয়েছে। কাদামাটি রাস্তা, ওখানে মিছিল হচ্ছিল না, ওরা টার্গেট করে এসছে, টার্গেট করে মেরেছে। কালু বোমটা টার্গেট করে ছুঁড়েছে। যতজন মা আছে, যতজন বাচ্চা আছে, সবাই আতঙ্কায় আছে, কোথায় আমাকে আবার মেরে দেবে। ওরা নিজের আব্বুদেরকে বলছে, আব্বু আমি চলে যেতে চাই, আমাদেরকে কোথাও নিয়ে চলে যাও, আমরা এখানে থাকবো না। আজ রথযাত্রার দিন রাজ্যের বেশিরভাগ জেলাতেই একেবারে মেঘলা আকাশ এবং সকাল থেকে বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে এবং রাজ্যের 9টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে। মূলত উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, পাশাপাশি ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। এবং আগামী দুদিন রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিভিন্ন জেলাতে, কারণ আমরা জানি যে ইতিমধ্যে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে ফলে এবং তার প্রভাবে বৃষ্টি এবং রথের দিন গোটা রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস এবং রাজ্যের 9 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, দীঘা। Supreme Knowledge Foundation, the best job-oriented courses in Bengal. Admissions